4,500 এই আসনের মধ্যে মোটামুটি প্রায় 13 থেকে 14,000 স্টুডেন্ট পরীক্ষা দেয়। সো এই যে সরকারি বেসরকারিতে যে আসনগুলো রয়েছে এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব কতটি আসন রয়েছে। তো প্রথমে আমরা ম্যাথস সম্বন্ধে জানবো। ম্যাথস মানে হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স। এটা আগে ছিল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, পরবর্তীতে এটা চেঞ্জ হয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স, এবং এটা যে প্রতিষ্ঠানগুলো এটা দিবে সেটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট। হ্যাঁ, তো এই কোর্সে কমপ্লিট করার পরে আপনার যে পোস্টটা হবে সরকারিভাবে সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, যাদেরকে আমরা সংক্ষেপে বলি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। তো এই উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বা সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার এই পোস্টে চাকরি করে আপনি অ্যাকচুয়ালি আপনার নিজের ক্যারিয়ার যেরকম করে বদলাতে পারেন, একই সাথে আপনি কিন্তু মানবতার সেবায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। একই সাথে সরকারি 16টা প্রতিষ্ঠান রয়েছে, এখানে প্রায় 1082টা আসন রয়েছে 16টা প্রতিষ্ঠানে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই ধরনের ইনস্টিটিউটগুলো প্রতিষ্ঠান অনুমোদন দিয়ে থাকেন। বাংলাদেশের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের মাধ্যমে, যেমন ঢাকা বোর্ডের মাধ্যমে ঢাকার পরীক্ষাগুলো হয়, চিটাগং বোর্ডের মাধ্যমে চিটাগংয়ের পরীক্ষাগুলো হয়, রাজশাহী বোর্ডের মাধ্যমে রাজশাহীর পরীক্ষাগুলো হয়, ঠিক একইভাবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ বাংলাদেশের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ মূলত এই ডিপ্লোমার পরীক্ষাগুলো একযোগে একসাথে নেন, এবং যার কারণে সরকারি এবং বেসরকারি সবার পরীক্ষা কিন্তু একই দিনে একই অভিন্ন কোশ্চেনে হয়। সো এই ডিগ্রি কমপ্লিট করার পরে আপনি কিন্তু বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল, যেখান থেকে MBBS এবং BDS সম্মানিত ডক্টরগণ রেজিস্ট্রেশন পান, আপনি কিন্তু সেখানে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। সাকসেসফুলি পাস করার পরে আপনি সেখান থেকে একটা লাইসেন্স পাবেন, সেই লাইসেন্সের মাধ্যমে আপনি কিন্তু চিকিৎসা সেবা প্রদান করতে পারবেন।